হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি এবিটি এর এইচএস এর যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 47-এর যে কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটটি থেকে আলোচনা করব। তোমরা তোমাদের টেস্ট পেপারের পেজ নাম্বার 47 খোলো। কোশ্চেন নাম্বার 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 নাম্বার যে কোশ্চেন আছে, অর্থাৎ এগুলি মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদের প্রোজ সেকশন থেকে 4টি, পোয়েট্রি সেকশন থেকে 4টি এবং ড্রামা সেকশন থেকে 4টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে। তাহলে ক্লাসের প্রথমেই আমি প্রোজ সেকশনে যে এমসিকিউগুলি আছে সেই এমসিকিউগুলি আলোচনা করব। তোমরা তোমাদের টেস্ট পেপার লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1, দ্য ট্রেন ড্রিভ টু দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছিল। কিভাবে প্রবেশ করেছিল? এই কোশ্চেনের কারেক্ট অপশন হবে অপশন নাম্বার এ, স্লোলি। কোশ্চেন নাম্বার 2, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ। এপিজে আব্দুল কালাম জন্মসূত্রে ছিলেন। তা জন্মসূত্রে এপিজে আব্দুল কালাম ছিলেন, এখানে কারেক্ট অপশন হবে তামিল, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ড প্রোক্লেমড মিনস। প্রোক্লেমড যে ওয়ার্ডটি আছে সেই প্রোক্লেমড ওয়ার্ডের অর্থ হলো, প্রোক্লেমড ওয়ার্ডের কী অর্থ না, এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি, অ্যানাউন্সড। কোশ্চেন নাম্বার 4, দ্য ওম্যান শুক দ্য বয় আনটিল হিজ টিথ। মহিলাটি ওই ছেলেটিকে ঝাঁকুনি দিয়েছিল। কতক্ষণ পর্যন্ত ঝাঁকুনি দিয়েছিল? আনটিল হিজ টিথ, অপশন সি, র্যাটেলড। তাহলে প্রোজ সেকশনের এমসিকিউগুলি আলোচনা করলাম। এরপরে আমরা দেখব পোয়েট্রি সেকশন থেকে কি এমসিকিউ আছে। তাহলে তোমরা তোমাদের বই লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 5, লেপ্রাস হাইড ইজ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের কোন অংশটি লেপ্রাস? এখানে কারেক্ট অপশন হবে অপশন বি, বার্ক। কোশ্চেন নাম্বার 6, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো। হলো মিনস দ্য, অর্থাৎ দে ফিল দ্য হলো, এই যে লাইন আছে এই লাইনে হলো শব্দের অর্থ কি? তাহলে এই কোশ্চেনের কারেক্ট অপশন হবে অপশন ডি, ভ্যালি। কোশ্চেন নাম্বার 7, বাট দ্য ইটার্নাল সামার। দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইটার্নাল ইজ। বাট দ্য ইটার্নাল সামার, এখানে ইটার্নালের অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত যে শব্দ সেই বিপরীত শব্দ হবে অপশন সি, টেম্পোরাল। এরপর কোশ্চেন নাম্বার 8, অ্যাকর্ডিং টু কিটস দ্য মিউজিক অফ আর্থ সিজেস, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থের পোয়েট কিটসের মত অনুযায়ী দ্য মিউজিক অফ আর্থ অর্থাৎ পৃথিবীর সঙ্গীত স্তব্ধ হয়। কখন স্তব্ধ হয়? তাহলে এখানে কারেক্ট অপশন হবে অ্যাট নো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কখনোই স্তব্ধ হয় না। এরপর ড্রামা সেকশন থেকে কোশ্চেন নাম্বার 9, হোয়াই টক রট দ্য স্পিকার ইজ। এই যে স্পিচটি আছে হোয়াই টক রট, এটি স্পিকার হলেন কে স্পিকার? তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন বি, নাতালিয়া। কোশ্চেন নাম্বার 10, যুবকব হ্যাড দ্য হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ, অর্থাৎ যুবকবের একটা বদ অভ্যাস আছে প্রত্যেক কথা শেষে একটা ফ্রেজ যোগ করা। তাহলে সেই ফ্রেজটি কি? এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি, সো অন। কোশ্চেন নাম্বার 11, দ্য ওয়ার্ড প্রেটিফোগার ইজ ইউজড ফর। প্রেটিফোগার যে কথাটি বলা হয়েছে সেটি কার সম্বন্ধে বলা হয়েছে? এই কোশ্চেনের কারেক্ট অপশন হবে অপশন সি, লোমব। আচ্ছা, তোমরা লক্ষ্য করো তোমাদের কোশ্চেন নাম্বার 11 দুবার প্রিন্ট হয়েছে, অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটি আছে সেটার নাম্বার 11 হবে না, সেটা হবে 12। চুবকভ কমেন্টস দ্যাট লোমবস ফ্যামিলি হ্যাজ হ্যাড এ হিস্ট্রি অফ, অর্থাৎ চুবকভ বলেছে যে লোমবের পরিবারের একটা ইতিহাস আছে। তাহলে কিসের ইতিহাস আছে? এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি, লুনেসি, অর্থাৎ পাগলামির ইতিহাস আছে। তাহলে আমি তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনগুলি আলোচনা করলাম এবং তোমাদের স্ক্রিনে আমি উত্তরগুলিকে তোমাদের বোঝার সুবিধার জন্য হাইলাইট করে দিয়েছি এবং এই কোশ্চেনগুলিকে পিডিএফ আকারে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। এই পিডিএফটি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি কি সেটা আমি কোশ্চেনগুলি আলোচনা করার পর আমি বলে দিচ্ছি। এরপর দেখো এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তোমাদেরকে প্রোজ সেকশন এবং পোয়েট্রি সেকশন থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করতে হয়। ড্রামা সেকশন থেকে কোনো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হয় না এবং তোমাদের প্রোজ সেকশন থেকে 4টি এবং পোয়েট্রি সেকশন থেকে 4টি এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে উত্তর দিতে হয়। কিন্তু তোমাদের কোশ্চেনে প্রোজ সেকশন থেকে 8টি কোশ্চেন দেওয়া থাকে এবং পোয়েট্রি সেকশন থেকে 8টি কোশ্চেন দেওয়া থাকে। আমি এই ভিডিওতে প্রোজ সেকশন থেকে 8টি কোশ্চেনের উত্তর ডিসকাস করব এবং পোয়েট্রি সেকশন থেকেও 8টি কোশ্চেনের উত্তর ডিসকাস করব। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 2, আনসার এনি 4 অফ কোশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। তোমাদেরকে এই প্রশ্নগুলির উত্তর কিন্তু কমপ্লিট সেন্টেন্সে দিতে হবে। কোনো কোশ্চেনের আনসার যদি একটি ওয়ার্ডে হয় তোমাদেরকে কিন্তু একটি ওয়ার্ড লিখলে চলবে না, তোমাদেরকে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ,
অর্থাৎ কি শুনে শুনে মেয়েটি ক্লান্ত, তাহলে এর উত্তরে তোমরা লিখবে দ্য গার্ল ইজ টায়ার্ড অফ পিপল টেলিং দ্যাট সি হ্যাড এ প্রেটি ফেস। কোশ্চেন নাম্বার 2, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এই লাইনটি তোমাদের রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট টেক্সট থেকে নেওয়া হয়েছে। এই কোশ্চেনের উত্তর হবে দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ ডক্টর কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট, অর্থাৎ ডক্টর কালামের বাবার আদর্শ সহায়তাকারী কে ছিলেন, তাহলে এই কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে কালামস মাদার আসিয়াম্মা ওয়াজ হিজ ফাদার্স আইডিয়াল হেল্পমেট। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস কালামস ফাদার পজেস, অর্থাৎ কালামের বাবার কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য ডিসঅ্যাডভান্টেজেস দ্যাট কালামস ফাদার পজেসেস ওয়ার নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. Question number 5, what was the second question that occurred to the jar? অর্থাৎ জারের মনে যে তিনটি কোশ্চেনের উদয় হয়েছিল সেই তিনটি কোশ্চেনের মধ্যে সেকেন্ড কোশ্চেনটি কী ছিল, তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু নো who the right persons to listen to and whom to avoid. Question number 6, why did the jar decide to consult the hermit? জার কেন হারমিটের সাথে কনসাল্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ all the wise man could not answer his 3 questions. He knew that the hermit would be able to answer his questions, so he decided to consult the hermit. Question number 7, what did Mrs. Jones talk about while eating together? অর্থাৎ মিসেস জোন্স যখন রজারের সাথে একসাথে খেতে বসছিল তখন তারা কি আলোচনা করেছিল, তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে while eating Mrs. Jones told Roger about her job in a hotel beauty shop that stayed open late, what the work was like and how all kinds of women came in and out, blondes, redhead and Spanish. Question number 8, what did the boy want to go to the store? অর্থাৎ ছেলেটি বলতে এখানে রোজার, অর্থাৎ রোজার কেন দোকানে যেতে চেয়েছিল, তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য বয় রোজার ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর বিকজ হি ওয়ান্টেড টু বি হেল্পফুল অ্যান্ড টু শো দ্যাট মিসেস জোনস ট্রাস্ট ইন হিম ইজ জাস্টিফাইড। তাহলে আমরা প্রোজ সেকশন থেকে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলির উত্তর দিলাম, এরপর আমরা দেখব পোয়েট্রি সেকশন থেকে কি কোশ্চেন আছে। তাহলে চলো দেখি পোয়েট্রি সেকশনে কোশ্চেনগুলি। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ? এই কোশ্চেনটি তোমরা আগের যে কোশ্চেন সেট ছিল সেখানেও পেয়েছিলে, তাহলে এই কোশ্চেনের উত্তর তোমরা লিখবে অ্যাঙ্করিং আর্থ মিনস দ্য ট্রিজ আর হেল্ড সিকিউরলি বাই দ্য স্ট্রং রুটস হুইচ গ্র্যাব দ্য সোয়েল অ্যান্ড স্ট্যান্ড টল অ্যান্ড ফার্ম। কোশ্চেন নাম্বার 10, হাউ ডাজ দ্য সান ফ্যাসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি? অর্থাৎ সূর্য কিভাবে গাছটিকে হত্যা করার কাজে সহায়তা করে। ফ্যাসিলিটেট কথাটির অর্থ হলো সহায়তা করা, তাহলে এখানে কারেক্ট আনসার হবে দ্য সান অ্যান্ড দ্য এয়ার হার্ডেন অ্যান্ড উইদার দ্য এক্সপোজ রুটস অফ দ্য ট্রি অ্যান্ড দাস help in killing the tree. Question number 11, how is the smile of the young soldier? Young soldier টি স্মাইল অর্থাৎ হাসি কেমন, তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য স্মাইল অফ দ্য ইয়ং সোলজার্স উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্টস ইনোসেন্ট পিওর অ্যান্ড উইদাউট গাইল। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? ওখানে যে ঝর্ণাটি বইছিল সেই ঝর্ণা সবুজ ঘাসের উপর বা উজ্জ্বল ঘাসের উপর কিসের দাগ কেটে যায়, তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। কোশ্চেন নাম্বার 13, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন? অর্থাৎ প্রতিটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য ঝরে যায় কেন, তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে এভরিথিং দ্যাট ইজ বিউটিফুল ইজ সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন, ইট ফেডস অ্যাওয়ে অ্যান্ড লুজেস ইটস চার্মস আইদার বাই চান্স অর বাই দ্য ন্যাচারাল ফ্লো অফ টাইম, দ্যাট ইজ হোয়াই every fair from fair declines. Question number 14, what is the number of sonnet shall I compare thee? তোমাদের সিলেবাসে শেক্সপিয়ারের লেখা shall I compare thee যে সনেটটি আছে সেটি কত নম্বর সনেট? এই কোশ্চেনের উত্তরে তোমাদেরকে লিখতে হবে shall I compare thee is sonnet number 18 of Shakespeare's 154 sonnet sequence. Question number 15, what tires out the grasshopper? অর্থাৎ গ্রাসহপারকে কি ক্লান্ত করে দেয়? এই কোশ্চেনের উত্তরে লিখতে হবে দ্য গ্রাসহপার টায়ার্স আউট উইথ ফান, ইট রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড হোয়েন ইট ইজ টায়ার্ড। কোশ্চেন নাম্বার 16, হোয়াট মেক্স দ্য বার্ড ফেন্ট ইন সামার? অর্থাৎ
গ্রীষ্মকালে কোন জিনিস পাখিগুলিকে ক্লান্ত করে দেয়? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে দ্য স্কর্চিং হিট অফ দ্য সান ইন সামার সিজন মেক্স অল সং বার্ডস ফেন্ট। তাহলে আমরা এই পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউ টাইপ কোশ্চেনগুলি ডিসকাস করলাম। তোমরা স্ক্রিনে যে উত্তরগুলি দেখছো সেগুলির যে পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটির পাসওয়ার্ড দিতে হবে তোমাদেরকে 1 2 3 4 5 6। আবার বলে দিই, তোমাদেরকে যে পাসওয়ার্ড দিতে হবে সেটি দিতে হবে 1 2 3 4 5 6। তাহলে এরপর আমরা দেখব গ্রামার সেকশনে কি আছে। দেখো কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে সেন্টেন্সটি হবে হিজ স্মাইল ইজ নট লাইক অ্যান অ্যাডাল্টস। কোশ্চেন নাম্বার 2, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, চেঞ্জ দ্য ভয়েস। এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে এই সেন্টেন্সটি হবে শ্যাল দাও বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই শেষে তোমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন নাম্বার 3, দ্য ওম্যান সেড উইদিন ইনভার্টেড কমা পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তোমরা সেন্টেন্সটি দেখে বুঝতে পারছো যে এটি ডাইরেক্ট ন্যারেশনে আছে, এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার পর সেন্টেন্সটি হবে দ্য ওম্যান অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। কোশ্চেন নাম্বার 4, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাটেন্ড। এখানে অ্যাটেন্ড যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি নাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে অ্যাটেন্ডের নাউন ফর্ম হলো অ্যাটেনশন। তাহলে সেন্টেন্সটি তোমাদের হবে ওয়ান শুড অলওয়েজ পে অ্যাটেনশন টু অল। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে স্প্লিট করার পর যে দুটি সিম্পল সেন্টেন্স আমরা পাবো সেই দুটি সেন্টেন্স হলো হি ইজ টায়ার্ড আউট অফ ফান, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। কোশ্চেন নাম্বার 6, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। এই সেন্টেন্সটি আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটিকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করলে সেন্টেন্সটি হবে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশ অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। এরপর দেখো কোশ্চেন নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশনস। অর্থাৎ যে ব্ল্যাঙ্কগুলি আছে প্যাসেজটিতে সেই ব্ল্যাঙ্কগুলি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করার পর সেন্টেন্স প্যাসেজটি হবে দেখো সি ওয়াজ এ লার্জ ওম্যান, তারপরে যে ব্ল্যাঙ্ক আছে সেখানে লিখতে হবে উইথ এ লার্জ পার্টস দ্যাট হ্যাড এভরিথিং, তারপরে ব্ল্যাঙ্কে হবে ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। এই ব্ল্যাঙ্কটিতে বাট বসিয়েছি কিন্তু বাট প্রিপোজিশন নয় আমাদের, বাট কনজাংশন। কিন্তু এখানে বাট যেভাবে ইউজ হয়েছে এখানে কিন্তু কনজাংশন হিসাবে ইউজ হয়নি, এখানে বাট প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে। বাট মানে ছাড়া, অর্থাৎ এক্সেপ্ট। ইট ওয়াজ ড্যাশ 11 o'clock, ইট তাহলে এই ব্ল্যাঙ্কটিতে বসবে অ্যাবাউট। তাহলে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock ড্যাশ নাইট অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন হোয়েন এ বয় র্যান ড্যাশ বিহাইন্ড হার। এই যে গ্যাপটি আছে সেখানে বসবে আপ। তোমরা দেখো এখানে সি ওয়াজ ওয়ার্কিং লেখা আছে, ওটা ওয়ার্কিং হবে না, ওটা হবে ওয়াকিং, WALKING। এরপর দেখো কোশ্চেন নাম্বার সি, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তোমাদের একটা সেন্টেন্স থাকে, যে সেন্টেন্সে একটি ওয়ার্ড ইনকারেক্ট থাকে, সেই ইনকারেক্ট ওয়ার্ডটিকে কারেক্ট অপশন দিয়ে রিপ্লেস করতে হবে। ইট উড টেক সাম টাইম ডিসকভারিং সামথিং অ্যাবাউট হার লুকস। এখানে ডিসকভারিং ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই ওয়ার্ডটি ইনকারেক্ট। তাহলে আমাদের যে অপশন আছে হ্যাভিং ডিসকভার্ড, ডিসকভার, টু ডিসকভার, এই তিনটি অপশনের মধ্যে থেকে কারেক্ট অপশনটি লিখতে হবে। তাই কারেক্ট অপশনটি বসালে সেন্টেন্সটি হবে ইট উড টেক্স মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। দেখো ওটা লেখার সময় সামথিং ওয়ার্ডটি অমিট হয়ে গেছে, তোমরা ওখানে সামথিং ওয়ার্ডটি বসিয়ে নেবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের পেজ নাম্বার 47-এ যে MCQ, SAQ এবং গ্রামার সেকশন থেকে কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। আর এরকমই ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করবে, যাতে
এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের আনসিন প্যাসেজটি আমি ডিসকাস করিনি। তোমাদের প্রিপারেশনের জন্য যদি আনসিন প্যাসেজটি ডিসকাস করার প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করবে।